আমি তো কোনো দল টল করি না, আমি কোনো সংগঠনে নাই। কোরআন যাদের কাছে আছে তাদের দলে যোগ দেন। এবার যে কোনো ইসলামী দল হতে পারে। এই ওয়াজ দিয়ে হবে না দোস্ত, এই বক্তার ওয়াজ দিয়ে হবে না, এই ফিরের তালিম দিয়ে হবে না। এটার জন্য ধ্যানে বসতে হবে। ধ্যানে না বসলে সমাজ পরিবর্তন করা যায় না। নতুন করে ভাবো কি করা উচিত, নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে ভাবো। সমাজ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগে, সংগঠিত হওয়া লাগে। বিচ্ছিন্নভাবে সমাজ পরিবর্তন করা যায় না। নবীজি এই জন্য হেল্পফুল ফুতুল বানালেন। এখান থেকে শিক্ষা নিতে হবে। যারা আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? মুসলমান বিচ্ছিন্ন থাকা জায়েজ নাই। আপনি একা, আপনি ব্যক্তি, ঐক্যের নাম হলো শক্তি। একটি চুল যদি আলাদা হয়, আপনার বোনের মাথার চুল হাত দিয়ে টান দেবেন, সাথে সাথে ছিঁড়ে যাবে। আর 10টা চুল একসাথে ধরে টানবেন, আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। একা ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। আল ইত্তেহাদু কুওয়া। قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس والله أمرني بهن الجماعة والسمع والطاعة। আমার রাসূল হাদিস বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে 5টি বিষয় আদিষ্ট হয়েছি, যে আদেশগুলো আমি তোমাদেরকে করছি। 1 নাম্বার হলো আল জামা, তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকা লাগবে, সংগঠন করা লাগবে। নবীজি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। নবীজির পুরা জীবন আমাদের আদর্শ। তিনি নবুয়তের আগেও আল আমিন, কি ঠিক নয় কি? নবুয়তের আগে কি? নবুয়তের আগে তিনি আস-সাদিক, নবুয়তের আগেও তিনি ভালো মানুষ। নবীজি 17 বছর বয়সে দাঁড়ালেন, যুবকদেরকে সাথে নিলেন। এখন আপনাদের যাদের বয়স 17, দাঁড়াতে হবে আপনাকে। আর আমাদের যাদের বয়স পার হয়ে গেছে 17, যা গেছে গেছে, এখন থেকে আমরাও বসে থাকবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পরিবর্তনের জন্য কাজ করব। বসে থাকলে হবে না, দাঁড়াতে হবে। নবীজি দাঁড়ালেন, ঐক্যবদ্ধ হলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। ও আমার মুসলমান বান্দারা, তোমরা সবাই মিলে আমার কোরআন, আমার রশি কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এ বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন আপনারা তো অনেকে আছেন কোন যে হুজুর আমি তো কোনো দল টল করি না, আমি কোনো সংগঠনে নাই। অথচ আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি দলীয় অন্তর্ভুক্ত হবেন, কর্মী হবেন, সমর্থক হবেন। না হলে পাবলিক ধাক্কাইয়া বানাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত শব্দের অর্থ কি? দল। আপনারে কিন্তু বিচ্ছিন্নভাবে কবরে রাখা হবে না, সিস্টেমে এটা নাই। আপনাকে বলবে আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে দিলাম। তো রাসূলের দলে তো যেতেই হবে, না গেলে পাবলিকে জোর কইরা দিব। মরার পরে কইতে পারবেন নিজে আমি আর দলে মলে নাই, দোয়া সবাই পড়বেই। সুতরাং যেহেতু যেতেই হবে, নবীজির দলে আমরা কি মরার পরে যাব না মরার আগে যাওয়া দরকার? নবীজির দল মানে আল্লাহর কোরআনের দল। যারা বলে আমি কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, কোরআনের আইন কায়েম করতে চাই, তাদের দলে তোমাকে যোগ দিতে হবে। আমি আপনাকে বলছি না বাংলাদেশের অমুক দল তমুক দলে যোগ দেন, আমি বলছি কোরআন যাদের কাছে আছে তাদের দলে যোগ দেন। এবার যে কোনো ইসলামী দল হতে পারে, কিন্তু যাদের কাছে কোরআন নাই তাদের কাছে যাওয়ার কোনো সুযোগ মুসলমানের নাই। নবীজি 17 বছর বয়সে দাঁড়াইয়া যুবকদেরকে সাথে নিয়ে দাওয়াতি কাজ করতে শুরু করলেন। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 40। কত হলো? 17 থেকে 40 কত বছর? হিসাব করেন না, কত বছর? 23 বছর দাওয়াত দিলেন। 40 হচ্ছে মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট একটি টার্নিং পয়েন্ট, এবং 40 সংখ্যাটারও আলাদা সিগনিফিক্যান্ট রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন 40 দিন,
ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের আগুনের ভিতরে ছিলেন 40 দিন। হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে ছিলেন, কথা বলে না কেন, কতদিন? অধিকাংশ নবী নবুয়ত পেয়েছে যখন বয়স তখন ছিল 40 বছর। এই জন্য তাবলিগ জামাত এক সিল্লা কয়দিন? আমার মনে হয় তারা এখান থেকে 40 নিচে আর কি, 40কে আমরা গুরুত্ব দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40-এ গিয়ে একটু ভাবছেন, 23টা বছর দাওয়াতি কাজ করলাম, মানুষকে বললাম যে অন্যায় ছাড়ো, ভালো হও, দেখি কয়জন ভালো হয়েছে। পিছনে তাকায় দেখে উনার পরিচিত লোক তো সবাই মক্কার একটা চোর ও চুরি ছাড়ে নাই, একটা ডাকাত ও ডাকাতি ছাড়ে নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন যে ঘটনা কি। আমার ভাইয়েরা, এই যে আপনারা এখানে সামিয়ানা টানাইছেন, এই সামিয়ানার বাঁশ আছে না? কথা বলে না, বলেন না, বলেন না, বাঁশ আসেনি? এই বাঁশ গাড়ানোর জন্য গর্ত করা লাগে নাই? গর্তের পরে বাঁশ দিয়া পরে ফাঁসে কি দিছে? শাবল দিয়া দিছে, হিলানি মারছেনি, মারছেনি? হিলানি মাইরা ডাক্কা দিয়া দেখছে, লড়েনি। যদি দেখে লড়ে, কয় আবার হিলা, লড়বো যতক্ষণ হিলানি চলবো। যখন দেখছে আর লড়ে না, কয় এখন টাইট হইছে, এবার এর উপরে সামিয়ানা চলবে। কিন্তু হিলানি চলাকালে লড়তে পারবা না, লড়লে হবে না, লড়ার আগ পর্যন্ত তোমাকে থামা যাবে না। আমার রাসূল 23 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু সমাজ যে এখনো দেখে লড়ে। তিনি ভাবছেন ঘটনা কি, এত হিলানি মারলাম 23 বছর, লড়ে কেন? এবার তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ধ্যানে বসলেন গারে হেরায়, জাবালে নূর পাহাড়ের চূড়ায়, যে কেন সমাজ পরিবর্তন হয় না। ধ্যান করা সুন্নাহ, ভাবতে হবে। 54 বছর বাংলাদেশের বয়স পার হয়ে 55তে কয়েকদিন আগে পা দিল। এই 54 বছর কি তাবলিগ জামাতের দাওয়াত নাই? কথা বলেন, আছে? কিন্তু সুদ আছে না নাই? এই 54 বছরে কি 3.5 লাখ মসজিদ থেকে জুমার খুতবা হয় না? মাদক আছে না নাই? এই 54 বছর কি মাহফিল হয় না বক্তাদের? লাখ লাখ শ্রোতা কি মাহফিলে যায় না? কিন্তু ঘোষ আছে না নাই? এই 54 বছরে চলছে মাহফিল, চলছে তাবলীগের দাওয়াত, চলছে পীর সাহেবদের তালিম। ও দোস্ত, চলতেছে বক্তাদের সব আয়োজন, মাহফিল, শ্রোতা অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, গত 10 বছর আগে সুদ যাহা ছিল কমছে না বাড়ছে? মাদক যাহা ছিল কমছে না বাড়ছে? অফিসে যে ঘোষ ছিল রেট কমছে না বেশ বাড়ছে? তাহলে আমাদেরকেও ধ্যানে বসা দরকার আছে না নাই? নবীজি তো 23 বছর পরে ধ্যানে বসে গেল, আমরা তো 54 বছর গেল এখনো ধ্যানে বসলাম না। এই ওয়াজ দিয়ে হবে না দোস্ত, সমাজে তাবলীগ দিয়ে পরিবর্তন হবে না, এই বক্তার ওয়াজ দিয়ে হবে না, এই পীরের তালিম দিয়ে হবে না। এটার জন্য ধ্যানে বসতে হবে। ধ্যানে না বসলে সমাজ পরিবর্তন করা যায় না। নতুন করে ভাবো কি করা উচিত, নবীজির জীবন থেকে শিক্ষা নিয়ে ভাবো। আমার রাসূল বসলেন গাড়ে হেরাতে, ধ্যান অবস্থায় জিবরিল আমিন হাজির, সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায়া ধরলেন 3 বার, জড়ায়া ধরে ছেড়ে দিলেন। তারপর নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোরআন আসা শুরু হয়ে গেল। কোরআন কেন এসেছে এই তো আলোচ্য বিষয় নাকি, সেটাই বলছি। এবার কোরআন আসা শুরু হয়ে গেল। প্রথম 5 আয়াত নাজিল হলো, জিবরিল চলে গেলেন, নবীজি বাড়ি গেলেন। কিছুদিন ওহী আসা বন্ধ, এটাকে বলে ফেতরাতুল ওহী। কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছেন 6 মাস, কম বেশি আরো কথা আছে। ওহী আর আসে না, কিছুদিন চলে গেল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এর মাঝে দ্বিতীয় ওহী নাজিল হলো, জিবরিল আমিন আবার আগমন করলেন। আমার আল্লাহ সূরা আল মুদ্দাসসিরের প্রথম কয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ ডাকে ও কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ পড়েন, ও কম্বলওয়ালা
কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে নাম ধরে একবারও ডাকেন নাই। ইয়া মুহাম্মদ আল্লাহ একবারও বলেন নাই, অথচ বলছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তোমার বউ নিয়ে জান্নাতে থাকো। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوة يا موسى لا تخف। আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ মায়া করে ভালোবেসে বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলো কম্বলওয়ালা নবী কম। কম শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইরা বলেন না কম অর্থ কি? আল্লাহ বুঝালেন যে যারা সমাজ পরিবর্তন করতে চায়, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না, আপনাকে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে গেলেন, এই কোরআন নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। নামের মাঝে একটু পরিবর্তন আসলো, পরিচয় একটু পরিবর্তন হলো। আগে ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে তিনি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিলাম, এখন আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। এবার দাওয়াতি কাজ আবার শুরু হয়ে গেল। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হলো 63। কত হলো? শুরু হয়েছিল 17 থেকে, 17 থেকে 40, 23, 40 থেকে 63, আবার কত? একই ব্যক্তির দাওয়াত। কি চমৎকার কম্বিনেশন! আগেও 23, পরেও 23। প্রথম 23 রেজাল্ট 0, পরিবর্তন হয়নি, কিন্তু পরের 23 শুলে ফলে সুশোভিত। তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক, আন্তর্জাতিক হিরো। এখন সমাজ এমন পরিবর্তন হয়েছে যে তিনি ইন্তেকালের আগে ঘোষণা করলেন খায়রুল কুরুনি করনি। আমার যোগ আর জাহেলিয়াতের যোগ নাই, আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। চেঞ্জ হয়েছে সমাজ, তৈরি হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, ১০০ লক্ষ সাহাবী। এক একজনের সম্মান ইজ্জত আকাশের তারকার চেয়ে বেশি, এক একজনের মূল্য নক্ষত্রের চেয়ে বেশি। বিশাল চেঞ্জ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি প্রথম 23 বছর দাওয়াত দিলেন, তিনি আবার পরের 23 বছর দাওয়াত দিলেন, তো প্রথম 23 বছরে পরিবর্তন হলো না, পরের 23 বছরে এতটা চেঞ্জ কেন হলো? কোনো কারণ আছে না? কারণটা হলো কোরআন। প্রথম 23 বছর কোরআন ছিল না, এই জন্য পরিবর্তন হয়নি। পরের 23 বছরে তিনি ডাইরেক্ট কোরআন দিয়ে পরিবর্তন করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের মাধ্যমে ডেকেছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠাইছি। এবার আপনারা বলুন তো, বাংলাদেশ চেঞ্জ করতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? যারা চেঞ্জ চান, পরিবর্তন চান, নবী মুহাম্মদের মতো কোরআন হাতে নিয়ে আমাদেরকে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? কোরআনের পক্ষে দাঁড়াতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। আমার প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, চেঞ্জ হলো, কোরআন দিয়ে হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, তখন কিন্তু তিনি পাকিস্তানের মেজর, পাকিস্তান সেনাবাহিনীর মেজর। আচ্ছা, দেশটা যদি স্বাধীন না হতো, যদি না হতো, তাহলে শহীদ জিয়াকে তারা সেনা আইনে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিত। কি বোঝেন না আপনারা? দিত না, দিত না, দিত না। তাহলে মেজর জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিছে, রিস্ক ছিল না? জীবনের রিস্ক নিয়েছে। তাদের স্বপ্ন খারাপ ছিল না। বঙ্গবন্ধু তিনি আফসোস করেছিলেন, কিন্তু 2 বছর পরেই ক্ষমতা নেয়ার তিনি বলছেন যে আসলে আমি ভালো মানুষ পাই নাই। পাবলিক পায়, বিভিন্ন দেশ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।
উনি বলছেন উনার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি আফসোস করলে শুধু হবে না। আপনি অসুস্থ, ডাক্তার ওষুধ লিখে দিল, আর আপনি বাড়িতে আইনা ওষুধের প্রেসক্রিপশন রাইখা দিয়া ওষুধ না কিনা, ওষুধ না খাইয়া শুধু বলতেছেন আমার অসুখ যায় না কেন, আমার অসুখ যায় না কেন। কামটা কি হইল? ওষুধ খান তাই তো যাবে। উনি আফসোস করে বললেন তার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোর নিয়ন্ত্রণের জন্য ডক্টর কামালের সংবিধান না, আল্লাহর কোরআনের আইনে যদি হাত কাটা শুরু করে দিত, বঙ্গবন্ধু নিজে সোনার বাংলা দেখে মরতে পারত। কিন্তু চোর ধরে হাত কাটছে। কোরআনের আইন তিনি মানেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সৎ মানুষ ছিলেন। শোনেন, আমার কথাগুলোকে পলিটিক্যালি না নিয়ে একটু আইডিওলজিক্যালি নেন, আদর্শিকভাবে নেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে তার দুশ্মনেরাও প্রশ্ন তোলে না, বলে উনি খুব ভালো মানুষ ছিল। কিন্তু বলুন তো, তিনি কি চোর ধরে হাত কাটতেন? কোরআনের আইনে বাংলাদেশ চালাইছে? এই জন্য তিনিও সোনার বাংলা বানাতে পারেন নাই। আরে দোস্ত, কোরআন ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না। 23 বছরে তিনি পারেন নাই, কোরআন ছিল না। ও প্রিয় ভাই, হয় না, হয় না, হয় না। এই যে মোবাইল, এই মোবাইল যখন আমরা কিনছি, এই মোবাইলটা ইউজ কেমনে করা লাগে ক্যাটালগ আছে না? হ্যাঁ না, কথা বলেন না, আসেনি? আরে ভাই, আপনি যদি ছোট্ট একটা মেশিনও কিনেন 250 টাকা, দেখবেন যে এর সাথে একটা ক্যাটালগ আছে। এটা কিভাবে চালাইতে হয়, যারা এই মোবাইলটা বানাইছে ও বেটারা ক্যাটালগ বানাইছে যে এটা এইভাবে এইভাবে চালায়েন। এখন আমি যদি ক্যাটালগ ফলো না করি, মোবাইলটা ভালো চলবে? তা আমাদেরকে বানাইছে কে? এই বোঝেন বোঝেন, কথা বলেন, কে বানাইছে? তা আমরা কেমনে চলা লাগবে? কোরআনের মাঝে আছে না নাই? এটাই তো আমাদের ক্যাটালগ। আমরা সেটাই বলি। শুনেন, এই দেশ আল্লাহর এক নেয়ামত, আল্লাহর এক নেয়ামত। জানি না কোন কবি লিখছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। উনি কয় দেশ সফর করে লিখছে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে। আমি এই সেপ্টেম্বরে 30 তারিখ 29 তারিখ জাপানে ছিলাম, এই অগাস্টে 3 দিন আমেরিকায় ছিলাম। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের অনেক দেশ আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। আমি চোখে দেখে মনে করি বাস্তবে গানটা সত্য। আমার দেশের মতো আবহাওয়া পৃথিবীর খুব কম দেশে আছে, আমার দেশের মতো উর্বর জমিন পৃথিবীর কম দেশে আছে। আমেরিকা অনেক ধনী দেশ, কিন্তু তাদের দেশে শীতকালে অনেকগুলো অঙ্গরাজ্য বরফে ঢাকা হয়ে যায়, এমন ঠান্ডা রে ভাই। একবার আমি শীতকালে গিয়েছিলাম, মাত্র 10 দিনের সফর ছিল। 3-4 দিন থাকার পরে আমার নাকের সর্দির সাথে রক্ত বের হয়। আমি টান দিয়ে দেখি ব্লাড। আমি বাংলাদেশি এক ভাইকে বললাম, ভাই এত ঠান্ডা কেমনে থাকেন? উনি বলল, হুজুর শীত তো এখনো আসে নাই, এখন তো নভেম্বর মাত্র আসিতেছে। শীত দেখবেন তো আপনি ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারির প্রথম দিকে, যখন -10, -15 আমাদের বাহিরে যখন বরফ পড়বে, দরজাও মাঝে মাঝে খোলা যায় না, বরফ পড়ে আমাদের গাড়ি চলে যায় বরফের নিচে। থুতু ফেললে কিছুক্ষণ পরে থুতু বরফ হয়ে যায়, যেটা ফ্রিজের ভিতরে সেও বেশি টেম্পারেচার বাহিরে থাকবে। আমি বললাম, ওই 3-4 মাস ফল ফসল হয়? বলে না, গাছে পাতাও থাকে না। তারপরও তারা ধনী, তারা না খাইয়া মরে না, বরং তারা পৃথিবীকে চালাচ্ছে। তার কিতে গেলাম, তুরস্কে গেলাম। তুরস্কে গিয়ে দেখি তাদের বিল্ডিংয়ের ছাদগুলো এরকম উঁচু উঁচু কার্ভ করা, আমাদেরগুলো প্লাট, তাদেরগুলো কার্ভ, প্রায় বিল্ডিং কার্ভ। আমি জিজ্ঞাসা করলাম, কিরে ছাদ এরকম কেন? বাংলাদেশি এক ভাই বলল, 3 থেকে 4 মাস বরফ থাকে। আরে বরফ গলার সময় ছাদ যদি এরকম হয়, গলতে তাড়াতাড়ি হয়। আমি বললাম, ওই 3-4 মাস কি ফল ফসল হয়? কিচ্ছু হয় না। কিন্তু তারাও না খাইয়া মরে না, বরং পৃথিবীর সেরা অর্থনীতির দেশ। সৌদি আরবে যাবেন, ওখানে দেখবেন মরুভূমিতে ধুধু বালুচর, কিচ্ছু হয় না। রাস্তার পাশে গাছ আছে, গাছের তলায় দেখবেন যে একটা পাইপ লাইন আছে, সকালে পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় গাছ মরে যায়। তারাও না খাইয়া মরে না, তারাও পৃথিবীর সেরা দেশ। আর আমার দেশে 12 মাস ফসল হয়, 12 মাস ফল হয়। সুবহানাল্লাহ পড়েন। আমের দানাটা ফেলে দেন,
6 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে গেল, একটু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। তারপরে একটু কয়দিন পরে নিজে নিজে বড় হইয়া ওই গাছে আম হয়, লাউ গাছে লাউ হয়। যদি একটা নষ্ট লাউ আপনি ফেলে দেন, এটা কোনো কাক এসে খেয়ে নেয়, ওই কাক যদি পায়খানা করে ওই লাউয়ের গোটা বের হইয়া সেখানেও লাউ গাছ জন্ম নিয়ে দেশে লাউ ধরার ইতিহাস আছে। সৌদি আরবে টেম্পারেচার হয়ে যায় 42, 40, যেখানে গরমে থাকা যায় না, ওরাও ভালো আছে। যারা মাইনাস টেম্পারেচার থাকে তারাও ভালো থাকে। বাংলাদেশে অতি গরম নাই, অতি শীত নাই, কত আরাম, 12 মাস ফসল হয়। আমরা গরিব শুধুমাত্র একটা কারণে, আমাদের নেতারা অধিকাংশ চোর, অধিকাংশ বাটপার। তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়। এবার বলুন তো, ওদের হাত কাটা দরকার আছে না নাই? ওদের হাত কাটা দরকার আছে না নাই? আরে যদি কেউ পেটের অভাবে চুরি করতো, আমরা বলতাম যে আরে কিতা করতো, খাইতে পায় না। এই জন্য ইসলাম কিন্তু যারা অভাবে চুরি করবে তাদের হাত কাটবেও না। ইসলাম এসে প্রথমে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে অভাব দূর করবে। হযরত ওমর কি কাঁধের মাঝে আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে যায় নাই? ওমর তখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। রাতের বেলা খোঁজ নিত কে না খাইয়াস। এই জন্য গরিবের হাত আমরা চুরি করলেও কাটবো না, দেখবো সে কেন চুরি করেছে। ওসমান সম্ভবত বলেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো ভূখণ্ডে কোনো এলাকায় যদি কোনো গরিব রুটির অভাবে চুরি করে তার হাত কাটিও না, বরং তাদের নেতাকে বরখাস্ত করে দাও, সে নেতা হওয়ার যোগ্য না। এখন আমাদের দেশের টাকা যারা বিদেশে পাঠায় তারা কি চুরি করে অভাবে না স্বভাবে? বঙ্গবন্ধু যদি চোরের হাত কাটা শুরু করত, জিয়াউর রহমান শুরু করত, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা 15 বছর ছিল দেশের প্রধানমন্ত্রী, উনার আমলে যদি টাকা পাচার বন্ধ হতো, আমাদের ব্যাংকগুলো এখন দেউলিয়া হতো না। ইতিমধ্যে 5 থেকে 7টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল হুজুর, আমার পাশে বসা জলিল সাহেব হুজুর, উনারা যখন অবসরে গেছে, আজ থেকে 5-7 বছর আগে অবসর ভাতা তারা পেয়ে যেত 1.5-2-3 বছরের ভিতরে, অনেকে পাইছে। কিন্তু বর্তমানে যারা অবসরে যায় তারা কেউ 1 টাকাও পাচ্ছে না। কথা বুঝেন? আমি একজন মুহাদ্দিস, একটা এমপিভুক্ত মাদ্রাসার টিচার, আমাদের কলিগরা অনেক অবসরে যাচ্ছে। এই গত 2-3 মাস আগে একজন গেছে। এখন তারা কাগজ জমা দিলে ওদেরকে বলে ফান্ডে কোনো টাকা নাই। তো টাকা গেল কোথায়? কোথায় গেল টাকা? কারা নিল টাকা? গত 15 বছরে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। 28 কোটি না, 28,000 কোটি না, 28 লক্ষ কোটি, 28 লক্ষ কোটি। কারা করলো? আপনি করছেন, আমি করছি? আমাদের কাছে এত টাকা আছে, সুযোগ আছে? নেতারা করেছে। মালয়েশিয়া আমাদের থেকে মাত্র 8 বছরের সিনিয়র। তারা দেশ স্বাধীন করলো 1963-তে, আমরা স্বাধীন হলাম 1971-এ। তারা 8 বছর আগে স্বাধীন হয়ে আজকে পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র। কুয়ালালামপুরে আমি গিয়েছি, 4 দিন ছিলাম 10-12 বছর আগে। আপনারা অনেকে সেখানে চাকরি করতে মালয়েশিয়া গিয়েছেন। কি উন্নত দেশ! টুইন টাওয়ারের পাশে দাঁড়ালাম, টুপি হাতে নিয়ে তাকালাম, ছাদ দেখতে কত উঁচু, টুপি নিয়ে মাটিতে পড়ে যায়। তারা 50 তলা বিল্ডিং বানিয়েছে কুয়ালালামপুরে, ডজন 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 ডজন, কত ডজন 50 তলা বিল্ডিং বানাইয়া পুরা রাজধানীকে তারা কি গ্লোরিয়াস করে ফেলেছে। আর আমার বাংলাদেশে 50 তলা বিল্ডিং আজ পর্যন্ত আমরা একটাও বানাতে পারি নাই। অথচ তাদের দেশে খনিজ পদার্থ নাই, আমাদের মতো সামান্য, আবহাওয়া আমাদের মতো। তারা দেশের টাকা দিয়ে আগাইছে, নেতা পেয়েছে মাহাতির মোহাম্মদের মতো সৎ মানুষ, তাই দেশ তরতর করে এগিয়ে গেছে। দেশের টাকা বিদেশ পাঠায় না। আর আমরা বাটপার ছোটা সিটারগুলোকে এমপি বানাই, মন্ত্রী বানাই, তারা আমাদের পকেট কাটে, দেশের টাকা বিদেশে পাঠায়। ওদের থামাতে হলে কোরআনের আইনের বিকল্প নাই, নাই, নাই। কোরআন এসেছিল শান্তির জন্য, অন্ধকার দূর করার জন্য, ঠিকই শান্তি এসেছিল। হযরত ওমর যখন অর্ধ দুনিয়ার সম্রাট, তখন তিনি গাছতলায় একা একা ঘুমাইয়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিলই না। আসুন কোরআনের দিকে আসুন, কোরআন পড়ুন। কোরআনের সাথে উত্তম ব্যবহার যারা করবে, কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। প্রথম উত্তম ব্যবহার হলো তেলাওয়াত।
বিশুদ্ধ তেলাওয়াত করতেই হবে। দ্বিতীয় উত্তম ব্যবহার হলো অর্থ জানা। আল্লাহ কোরআনে কি যা বলেছেন তা আপনাকে জানতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ যা বলেছেন তা আমলও করতেই হবে। এখন যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, মানেন না, হাসরের দিন আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে তুলবে। নবীজি আপনার বিরুদ্ধে মামলা দেবে। এটা কোরআনের মাদ্রাসা। আজকের প্রোগ্রাম কোরআনের মাদ্রাসা। সন্তানকে আলেম বানান, সন্তানকে মাদ্রাসায় দেন, ফাউন্ডেশনটা ইসলামী হোক, তারপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নাই। আলিম পর্যন্ত কমপক্ষে মাদ্রাসায় পড়ান, তাহলে সে শহীদ হাদির মতো হবে। শহীদ হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র, ঠিক না? হ্যাঁ, তার কথা শুনলে বুঝবেন না কি তাকওয়া, কি স্পিরিট, কি আপসহীনতা। 32 বছর বয়সী একটা ছেলে কিভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের অন্তরকে জয় করে নিল, আমি অবাক হলাম। গতকালকে ওনার জানাজা ছিল, ওই মজমাতে আমিও হাজির ছিলাম। কত লক্ষ মানুষ হয়েছে, হিসাব করা যাবে না। বাংলাদেশের ইতিহাসে রাজধানীতে এত বড় জানাজা আদৌ হয়েছে কিনা আমি সন্দিহান। এ ছেলেটা চেয়েছিল সংসদে যেতে, সংসদে সে যেতে পারেনি, তার আগে সে চলে গেছে, কিন্তু বাংলার লক্ষ মানুষকে সে নিজে দাওয়াত দিয়া সংসদে ঢুকাইছে গতকাল। ওই সংসদ ভবনে লাখ মানুষ কালকে গিয়ে তার শপথ নিয়েছে তার জীবন থেকে, আমরাও শহীদ হাদি হতে চাই। কবি নজরুলের কবরের পাশে জায়গা পাওয়া। আপনি কি জানেন আমাদের এই যে আপনাদের এটা কি কিশোরগঞ্জ না নরসিংদী? নরসিংদী, কিশোরগঞ্জ পাশের জেলা। এখানকার প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন তিনি ইন্তেকাল করেন, পরদিন তাকে দাফন করা হলো। দাফনের পর পত্রিকার হেডলাইন, স্ত্রী আইভির কবরে প্রেসিডেন্ট জিল্লু শাহিত। তা আমি এটা দেখে বললাম ঘটনা কি, স্ত্রীর কবরে স্বামী মানে কি? পরে ব্যাখ্যায় পড়ে দেখি উনার স্ত্রী আইভি রহমান নাকি, ওই যে মারা গেল, কি নাম, আইভি তো, হ্যাঁ, উনি যখন মারা গেল ওই যে গ্রেনেড হামলায়, তখন ওনাকে যে কবরটাতে বনানীতে রাখা হয়েছিল, দাফন করা হয়েছিল, জিল্লুর রহমানকে ওই কবরে দাফন করছে। তাইলে এক কবরে কতটুকু মাটি থাকে? 3.5 হাত লম্বা, ধরেন 4.25 হাত বা 4 হাত লম্বা থাকে, আর এই দিকে ধরেন 3 হাত লম্বা থাকে। তাহলে দুইজনে ভাগ কইরা নিলে আবার কদ্দুর পড়ছে? তো দেশের সাবেক প্রেসিডেন্ট হে বনানীতে পায় 1.5 হাত, আর শহীদ হাদি প্রেসিডেন্ট না, এমপি না, মন্ত্রী না, কিচ্ছু না, আর সে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি নজরুলের পাশের কবর। বুঝতে পারেন আল্লাহ তাকে কোথায় পৌঁছিয়েছে। এমন সন্তান রেখে যান, আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমাম হবে। আপনার সন্তানের দোয়া আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানিয়ে দেবে, সন্তান শাফাআতকারী হবে হাসরের দিন। তখনই সম্ভব যখন সন্তান কোরআনওয়ালা হবে। আসুন আমরা কোরআনওয়ালা হই, কোরআন দিয়ে আমরা চলবো, আমাদের পরিবার চলবে, আমাদের রাষ্ট্র চলবে, আমরা থাকবো যেখানে আল্লাহর কোরআনের আইন থাকবে সেখানে। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আমরা বাংলাদেশের বর্তমান আবহাওয়া দেখে আশান্বিত, আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। থামাতে পারবে না, থামাতে পারবে না ইনশাআল্লাহ। ডাকসুকে থামাতে পারো নাই, রাকসুকে পারো নাই, জাকসুকে পারো নাই, চাকসুকে পারো নাই, আগামীর বাংলাদেশকে থামাতে পারবে না। কোরআন আসছে ইনশাআল্লাহ। এখন কোরআনের আন্দোলনে থাকা দরকার আছে কিনা? কোরআনের পক্ষ নিন, দুনিয়া আখিরাত দুটাতে আল্লাহ উত্তম যা দেবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, উঠবেন না।